প্রতিদিনই পাল্টাপাল্টি সামরিক অভিযানের খবর সামনে আসছে, আর সেই সঙ্গে বাড়ছে পুরো অঞ্চলের নিরাপত্তার উদ্বেগ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে অভিযান জোরদারের দাবি করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিও জানিয়েছে তারা অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ অব্যাহত রেখেছে। এর ফলে পারস্য উপসাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত পুরো অঞ্চল এখন উচ্চমাত্রার সামরিক সতর্কতার মধ্যে রয়েছে। তবে সংঘাতের এই পরিস্থিতিতে উভয় পক্ষের একাধিক দাবির স্বাধীনভাবে পূর্ণাঙ্গ যাচাই এখনও সম্ভব হয়নি। এ প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগত অঞ্চলগুলোকে কেন্দ্র করে সাম্প্রতিক সামরিক তৎপরতা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং চাবাহার বন্দরের আশপাশে বিস্ফোরণ ও হামলার খবর সামনে এসেছে। এসব এলাকাকে দীর্ঘদিন ধরেই ইরানের সামরিক ও বাণিজ্যিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। এছাড়া রাজধানী তেহরানের দিকেও ড্রোন ও দূরপাল্লার অস্ত্র ব্যবহারের দাবি উঠে এসেছে। যদিও এসব হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও আনুষ্ঠানিক ও নিরপেক্ষ নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। স্থানীয় সূত্র এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কেশম দ্বীপে একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে চাবাহার এলাকায় একটি নৌ পর্যবেক্ষণ টাওয়ার ক্ষেপণাস্ত্রের সঙ্গে আঘাতে ধ্বংস হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আহবাজ শহরে একটি হাসপাতালের নিকটবর্তী এলাকায় বিস্ফোরণের তথ্য উঠে এসেছে। তবে হাসপাতাল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো সরকারি নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। খোররামবাদ, হামাদান, শেমনান সহ আরও কয়েকটি শহর থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগ করে তুলছে। এদিকে যুক্তরাষ্ট্রের অভিযানের জবাবে পাল্টা সামরিক তৎপরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে আইআরজিসি। তাদের দাবি অনুযায়ী জর্ডান, বাহরাইন ও কুয়েত অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইরাকের উত্তরাঞ্চলের এরবিল এলাকায় একাধিক ড্রোন পাঠানোর কথাও জানানো হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এসব ড্রোনের কিছু মার্কিন কনসুলেট এবং সামরিক ঘাঁটির কাছাকাছি পৌঁছানোর আগেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব তথ্যের স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরির এয়ারবেসের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। একই সময়ে জর্ডানের আজরাক বিমান ঘাঁটির আশপাশেও নিরাপত্তা সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে সব ঘটনার বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও প্রকাশিত করা হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে, এই ধরনের পাল্টাপাল্টি হামলা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই উত্তেজনার মধ্যেই কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, ইরানকে দ্রুত সমঝোতার পথে ফিরে আসতে হবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার কৌশলগত অবস্থান থেকে সরে আসবে না এবং প্রয়োজনে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, আলোচনার সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের উপরই বার্তায়। তার এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অন্যদিকে ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব পাল্টা করা অবস্থানের কথা জানিয়েছে। আইআরজিসির পক্ষ থেকে হরমুজ প্রণালীকে রেড লাইন হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এই জলপথে যে কোনো ধরনের বিদেশি সামরিক হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। তাদের দাবি, হরমুজ প্রণালী ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত, তাই এখানে কোনো ধরনের চাপ বা সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না। পাশাপাশি আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ইরানের ভূখণ্ডে বড় ধরনের হামলা হলে এর প্রতিক্রিয়া পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীকে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাসবাহী জাহাজ এই প্রণালী অতিক্রম করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। এর ফলে এখানে সামান্য উত্তেজনা ও বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদিও এসব ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে স্থানীয় সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভাষ্য অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার প্রভাব পড়ছে।
এর জেরে ওইসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলেও বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলছেন, তেহরান যদি আলোচনার টেবিলে ফিরে না আসে এবং উত্তেজনার প্রশমনে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তার এই বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। তবে কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং শান্তি আলোচনার সম্ভাবনাকে দুর্বল করতে পারে। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। দেশটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব দেওয়া হবে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পক্ষ থেকেও বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তাদের দাবি, যে কোনো আগ্রাসনের জবাব যথাসময়ে এবং যথাযথভাবে দেওয়া হবে। আঞ্চলিক বিভিন্ন সূত্রের বরাতে আরও জানা গেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় মার্কিন সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। জর্ডান, কুয়েত, বাহরাইন সহ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি সামরিক ঘাঁটির নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। যদিও বিভিন্ন পক্ষ পাল্টাপাল্টি হামলার দাবি করছে, তবে এসব দাবির অনেকগুলোরই স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। এর ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা সতর্ক অবস্থান গ্রহণ করছেন। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক এই হামলায় তাদের কয়েকটি সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির কর্মকর্তারা হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করলেও আন্তর্জাতিক স্বাধীন সংস্থাগুলোর মাধ্যমে সেই তথ্য এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি। যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের তথ্য ভিন্ন হতে পারে বলে বিশ্লেষকেরা উল্লেখ করেছেন। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক এই হামলায় তাদের কয়েকটি সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির কর্মকর্তারা হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করলেও আন্তর্জাতিক স্বাধীন সংস্থাগুলোর মাধ্যমে সেই তথ্য এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি। যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের তথ্য ভিন্ন হতে পারে বলে বিশ্লেষকেরা উল্লেখ করেছেন। তবুও স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থান পরিবর্তন করছে। এই সংঘাতের অর্থনৈতিক প্রভাবও ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে দৃশ্যমান হতে শুরু করছে। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের চাপের মুখে পড়তে পারে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই সমুদ্র পথ দিয়েই পরিবহন করা হয়। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাণিজ্য খাতেও উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন শিপিং কোম্পানি নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থাও মধ্যপ্রাচ্যের কিছু আকাশপথ এড়িয়ে বিকল্প রুট ব্যবহার শুরু করছে বলে জানা গেছে।